ভাইরে ভাই, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সাকিব আল হাসানের উইকেট শিকারের যে রেকর্ড, সেই রেকর্ডটা এখন পর্যন্ত কেউ ভাঙতে পারে নাই। হয়তো বা ভবিষ্যতে ভারতের জাসপ্রীত বুমরা এটা ভেঙে দিবে, কিন্তু এখন পর্যন্ত সাকিব আল হাসানের এই রেকর্ড কিন্তু কেউ ভাঙতে পারে নাই। যদিও সাকিব আল হাসান এখন ক্রিকেট খেলতেছে না বাংলাদেশের জাতীয় দলের হয়ে, যদিও বলা হচ্ছে খুব শীঘ্রই হয়তো বা উনি জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারেন। তো কি সেই রেকর্ড, সেই রেকর্ডটা আমি আপনাদেরকে জাস্ট একটু পরে শোনাই, তাহলে আপনাদেরও গর্ব হবে সাকিব আল হাসানকে নিয়ে। তো এখানে বলা হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে এখনও সবচেয়ে বেশি উইকেটের মালিক সাকিব আল হাসান। এই বাংলাদেশি অলরাউন্ডারের উইকেট সংখ্যা 50টি। এবারের বিশ্বকাপ শেষে এই তালিকায় 5 নম্বরের জায়গাটি নিয়েছে জাসপ্রীত বুমরা। মানে চিন্তা করে দেখেন, সাকিব আল হাসানের 50 উইকেটের ধারে কাছে এখন কেউ যাইতে পারে না, কিন্তু এইবার 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপে 40 উইকেটের গড়ে ঢুকছে আসলে জাসপ্রীত বুমরা। তো দেখা যাক হয়তো বা নেক্সট টি-টোয়েন্টি বিশ্বকাপে যদি জাসপ্রীত বুমরা খেলে এবং ওনার এই ফর্মটা থাকে, তাহলে হয়তো বা উনি 50 উইকেট পর্যন্ত পৌঁছাতে পারে। তো একজন বাংলাদেশি হিসাবে নাম্বার 1 অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে গর্ব হচ্ছে যে উনার নামের কারণে এখন পর্যন্ত বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপে মানে মানুষ জানতেছে, চিনতেছে যে সাকিব আল হাসানের 50 উইকেটের যে রেকর্ড, সেটা এখনও টি-টোয়েন্টিতে কেউ ভাঙতে পারে নাই। তো এখন এই মুহূর্তে যারা সাকিব আল হাসানের ভক্ত আছেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন। এই ভিডিওটা অবশ্যই সবার দেখা উচিত যে সাকিব আল হাসান মানে মাঠে না খেললো, ওনার যে রেকর্ড, সেই রেকর্ডগুলো কিন্তু ওনাকে বারবার সবাইকে মনে করিয়ে দিচ্ছে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে সাকিব আল হাসানের রেকর্ড টি-টোয়েন্টি বিশ্বকাপে 50 উইকেট, যে রেকর্ডটা এখনও কেউ ভাঙতে পারে নাই, এই খবরটা শুনে আপনাদের কতটা ভালো লাগতেছে, কতটা গর্ব হইতেছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।